জানি কি বলেছে, আর তখনই ওরা ধাক্কা ধাক্কি করেছে, করে করে মাইরে পৌরসভার রুমের ভিতরে আটকা হয়ে তারপরে ছাড়ছে। আমার ভাই সবসময় ভালো মানুষ, ফিরোজের সাথে আগে 6 মাস আগে লাগেছে। কি হয়েছিল আমরা তো কিছুই জানি না। আমার নাতি বেটার বউ কাছে কি ও দাদি পৌরসভার মধ্যে খুব গ্যামজাম হচ্ছে, তোমার নাতি শাল তো বাড়ি নাই, কার দিয়ে ফেটাবো এখন আমি জানি না। সবাই করছে মারিয়ে ঘরের মধ্যে আটকা থুয়ে পরে হসপিটালে দিছে। আমি বেটার বদলে মার চাই গো। পৌরসভায় ফিরোজ থাকে, ফিরোজ মারেছে আমার বেটার জামা মারেছে। মা আমি ফিরোজের মৃত্যু লাশ দেখতে চাই। আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইন আমাদের প্রতি যদি কাজ না করে ফিরোজ আমির অ্যাকাউন্টিং এর যেদিন পাবো সেদিন মারি ফেলা দেবো। শান কবেন কে আমরা আসামি না। আপনাদের সঠিক বিচার চাচ্ছি। বলতেছে যে 101 নম্বরে তার আটকানো হয়েছে, যে কি অপরাধ করেছে যে আমার মামার আটকাইছেন। কয়েক ফিরোজ হলে মারতে চাইছিল, ওরও আটকাইছি। তারপরে আমি কইছি কোন রুমে আটকাছেন, সেই রুমের কাছে আমি গেছি। যাওয়ার পরে তালা খোলে নেই। ওই পৌরসভা যে কারেন্টের চাকরি করে আশাব দেখি জাংলা খুলেছে। খোলার দেখে আমি বাসায় যে আমার মামা তো বোনের নিয়ে আইছি খালি। ওখানে আমার বাসা 2 মিনিট লাগে। আপনারা সকলে যারা জানা আছে তার কাছে শোনেন। আশাব দেখে কি আমার মামার ভ্যানে তুলতেছে, পৌরসভার স্টপ তুলতেছে, কাছে স্টক করেছে। পরে আমার বোন আর আমি যাই হাত দিয়ে দেখে আমার মামা মরে গেছে, আমার মামা বাঁচা নাই। তাহলে স্টক যদি করবি তাহলে পড়াশোনা বকে কেন আটকাইলে, কি করে আটকাইলে? এটা আমরা বিশ্বাস চাই। এইভাবে মনে হয় তো মনে হয় আটকাতে আছে, নাহলে ওদের স্টক করে মাসিকেও আটকায়। আপনার বিচারে কি হয়? আঘাত আছে, তার ঠোঁট কাটা আছে, তার হেনা আঘাত দেওয়ার আছে। দেখেন আপনারা যা মোবাইলে তুলে নেন। আমি এখানে বড় বাবুর সাথে বসে এই আয় ব্যয়ের হিসাব করতেছি। তারপরে কিছুক্ষণ পর জোরে জোরে কথা শুনি ওই কর্নারে। তারপরে বিপ্লব আমি বলতেছি, ও লিখতে পারে বিপ্লব বলতেছে যে মামা মনে হয় গন্ডগোল বাঁধেছে। তারপরে বেরো যাওয়া দেখি ওখানে তর্কতর্কি হওয়ার পরে তারপর সবাই ঠেকা দিয়ে আমি আমার বললাম যে তুমি এত জোরে জোরে কথা বলতেছো, তুমি একটা অসুস্থ রোগী, তুমি প্রায়ই বলো আমার বিরুদ্ধে বলো, অমুকের বিরুদ্ধে বলো, তুমি কোনো ডিউটি করো না, তুমি বেতন ভাতা, আমরা তো চেষ্টা করতেছি। তবে কয়টার পর রাখিয়ে চলে আসলাম। আসার পরে শুনি যে চেয়ারেতে পড়ে যায়, স্ট্রোক করে মারা গেছে। আমরা সংবাদ পেলাম যে এরকম হসপিটালে একজন লোক মারা গেছে। তো সংবাদ পাওয়ার পরে আমি পুলিশ পাঠাইছি। পরবর্তীতে শুনছি যে মারা গেছে সে পৌরসভা, এবং সে হলো হার্টের সমস্যা, তার বাইপাস করা আছে। ডাক্তারে তাকে নিষেধ করছে যে উত্তেজিত হয়ে কথা না বলার জন্য, কিন্তু সে আজকে সকালে অফিসে আসে, টাকা বেতন পায়নি, এই কারণে অফিসের স্টাফদের সাথে উত্তেজিত হয়ে কথা বলছে। পরবর্তীতে পাশের রুমে যে অ্যাকাউন্টস অফিসার সহ অন্যরা তার কাছে যাওয়ার পরে যে দেখে যে তাকে ওই উত্তেজিত অবস্থায় তাকে ঘরের ভিতরে আটকে রাখছে, যাতে সে গ্যাঞ্জাম না করে। পরবর্তীতে যে দেখছে যে সে হলো চেয়ার থেকে পড়ে গেছে এবং তার হলো এখানে ঝুলে গেছে। তো এরকম অবস্থায় পরে হসপিটালে নিয়ে যেতে মারা গেছে। তারপরেও আমরা তাকে সুরতাল করে পোস্টমর্টমের জন্য পাঠাবো। যদি অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা নেব।